আপনারা সকলে একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, দেখেন আজকে যে এই যে হিন্দু আমার কাকিরা কান্নাকাটি করছে, কাদের লাভ হচ্ছে? মুসলিমদের লাভ হচ্ছে? কোনো লাভ হয় না মুসলিমদের। হিন্দুদের লাভ হচ্ছে, বরং তাদের লস হচ্ছে। তাদের এত টাকার সম্পদ কিন্তু বিক্রি করতে পারছে না। তারা কিন্তু লোন অনেক কিছু নিয়ে কিন্তু তারা কিন্তু এই যে গরুগুলো লালন পালন করছে, তারা জানে আমরা কুরবানিতে বিক্রি করব এবং বিক্রি করলে আমাদের কিছু অর্থ আসবে, সেটা নিয়ে আমরা পরিবার চালাবো, আমাদের সংসার চালাবো। আজকে তারা কান্নাকাটি করছে, তারা বিক্রি করতে পারছে না। তাহলে সরকার কি জিনিসটা ভালো করেছে? এই সরকার হিন্দুদেরকে ভালো করার জন্য এবং মুসলিমদেরকে ক্ষতির মধ্যে ফেলার জন্য এই কাজটা করেছে। বরং মুসলিমদের ক্ষতি না হয় সেই ক্ষতিটা হিন্দুদের হচ্ছে। কথা আছে না, মানে যে গর্ত করে সে গর্তের মধ্যে সে নিজেই পড়ে। ঠিক পরিস্থিতি এই রকম একটা ব্যাপার। মানে যাদের জন্য যাদেরকে ক্ষতি করার চেষ্টা করছে তারা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে না, বরং যে করছে তাদের তাদের সম্প্রদায় কিন্তু ক্ষতির মধ্যে পড়ছে। তাহলে ভাবেন, ওই জন্য কাউকে ক্ষতি করার থেকে মানে তাকে উপকার করা লাভ, বুঝলেন? ক্ষতি করে কোনো লাভ হয় না, বরং সেই আমি যদি কাউকে ক্ষতি করি তাহলে তার ক্ষতিটা আমার নিজের উপর পস্তাবে, সেই ক্ষতিটা আমার দিকে চলে আসবে। কি লাভ বলেন? কারণ সরকারের কাছে একটাই অনুরোধ, এটাই যে আপনি এই যে বিলটা পাশ করেছেন এটাকে তুলে নেন, বুঝলেন? তাহলে নিলে কি হয়, মানে আগে যেমন আমরা নর্মাল থাকতাম, হিন্দু মুসলিম সব একসঙ্গেই থাকতাম, কোনো সমস্যাই ছিল না। আপনারা যে ভাবছেন যে আমরা কুরবানি বন্ধ করে দিব তাহলে মুসলিম ভাইরা কুরবানি দিতে পারবে না, সমস্যার মধ্যে পড়বে, এটা আপনাদের ভুল ধারণা। আমাদের ছাগলও কুরবানি করা যায়, মহিষও করা যায়, গরুও করা যায়, দুম্বাও করা যায়, উটও করা যায়। এগুলো হালাল প্রাণী, এগুলো আমরা করতে পারি। তো আমাদের যদি গরু কাটতে আপনারা মানা করেন, আমরা নাই কাটলাম। কিন্তু আপনাদের সম্প্রদায় তো ওজন সমস্যার মধ্যে পড়ছে, মুসলিমদের কিছুই হচ্ছে না। তাই এই ব্যাপারটা আপনারা একটু ভেবে দেখবেন।